বুঝতে পারছি, মানে ঠিকই বলছেন। আমি বলছিলাম কি যে অপেক্ষা কেন করতে হবে আমাদের, মানে গুরুদেব তো বললেন যে পরশু দিনকে একটা ভালো দিন আছে, তো আমরা যদি জাঁকজমক না করে ঘরোয়া করে বিয়েটা সেরে ফেলি পরশু দিন। হ্যাঁ বাবা, করা যায় না? কিন্তু এই দুদিনের মধ্যে বিয়ে, এই সবে মাত্র আমার মেয়ে বিদেশ থেকে ফিরেছে, এত কম সময় এত কিছু কিভাবে অ্যারেঞ্জ করব? হ্যাঁ তাই তো, এই মাত্র দুদিনের মধ্যে আমি কি করে সবকিছু অ্যারেঞ্জমেন্টস করব? শুধু জাঁকজমক হবে না বলে এই বিয়েটা আমরা দেব না, মানে একটু ভেবে দেখুন না, মানে দেওয়া যায় তো, তাই না? তবু আপনার মূল অসুবিধাটা তো আয়োজন নিয়ে। হ্যাঁ আসলে মানে এই দেখুন, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে বিয়েটা তো আমাদের বাড়ি থেকে হতে পারে। আমাদের বাড়িতে আমার বড় নাত বৌমা আছে, কড়ি দিদিভাই, ও সমস্ত আয়োজন করে দিতে পারবে, ও সব পারে, যাকে এক কথায় বলে এক্সপার্ট। একদম ঠিক বলেছেন বাবা। কি করিমা, পারবে না? পারবে তো? দাদু, হ্যাঁ দাদু, একদম ঠিক কথা বলেছ। ওরই একাই 100, ও ঠিক করে নেবে। আর তাছাড়া আমি রয়েছি না, আমি তোকে হেল্প করে দেবো। দাদু, বাকি সব ঠিকই আছে, আমি খালি ভাবছিলাম ঋদ্ধিমান বাবু এখন নেই, কুণালের বিয়ে হয়ে যাবে, উনি থাকবেন না, সেটা। দাবাই না থাকলে আমি বিয়ে করতে পারবো না মা। কিন্তু জাম্বো তো 3 দিনের মধ্যে আসতে পারবে না, তার মানে কি বিয়েটা ক্যান্সেল? একদমই না। করি, ঋদ্ধিমানকে নিয়ে তুমি চিন্তা করবে না, তোমরা জাস্ট ওকে বলে দেখো, দেখবে 2 দিনের মাথায় ও চলে আসবে। ঠিক? এই দত্তবাবু, তাহলে বলুন এবার, বিয়ে পাকা তো? আপনি নিজেই যখন সব দায়িত্ব নিয়ে নিলেন, তখন আর আপত্তির কি কারণ থাকতে পারে? আমি বলছিলাম কি, তাহলে এবারে আশীর্বাদটা করে পাকা কথা সেরে ফেলি আমরা। হ্যাঁ। এই যে মিষ্টি এসে গেছে। আরে আরে দাদু, তোমার না মিষ্টি খাওয়া বারণ? হ্যাঁ ঠিক তো। হুমা রকেট, কতদিন পরে তোকে দেখলাম, তুই খুব ভালো সময় আসিস, এক্ষুনি একটা মিষ্টি তো। দেখি করে আমাকে একটা মিষ্টি দিন তো। বনি, আগে আপনি মিষ্টি মুখ করুন। এই বনি, বরণডালা সাজানোর বাকি জিনিসগুলো কোথায় দাও? নিচ্ছি। কুনাল, সবাই দেখে আয়। বনি, বনি বাবা, একটু এসো না, ওই অয়নাকে একটু হেল্প করো না। এতগুলো বক্স ধরে আছে তো, এবার ফসকে যাবে হাত থেকে। এই দেখো, আমি জানি।
এতদিন অপেক্ষা করেছি জানো, কিন্তু আমার যে এত মিষ্টি আর সুন্দরী একটা বৌমা হবে আমি সত্যিই ভাবতে পারিনি। এটা তোমার। বনি মা একটু শুনবে। এই তো বনি, বনি মা শোনো না মা, বলছি যে তোমাকে আগে প্রোগ্রামটা বলে দিই। কালকে হচ্ছে মেহেন্দি আর সঙ্গীত, আর তার পরের দিন সকালবেলা গায়ে হলুদ, তারপর বিয়ে। অনেক দায়িত্ব, বুঝলে তো, অনেক দায়িত্ব। মা তুমি তো আমাদের বাড়ির ছেলেরই মতো না, মানে আমাদের বাড়ির বাকি ছেলে মেয়েরা যেরকম তুমিও তো সেরকম। তো এইগুলো একটুখানি দায়িত্ব করে নিয়ে এসো। হ্যাঁ মা, আর তোমরা সবাই মিলে আমার ছেলের বিয়েটা জাস্ট উতরে দাও, আমার কিছু চাই না। সরি, আমি পারবো না। পারবে না? কি বললে পারবে না? হ্যাঁ বাবা, আপনি অন্য কাউকে দিয়ে কাজ করে নিন, আমি পারবো না। আবার কি বলছে বনি, তোমার কি রাগ হয়েছে কোনো কারণে? আরে বসের মুডটা না ওরকম মাঝে মাঝে খিচকে যায়, আপনারা চিন্তা করবেন না তো। বসের বন্ধুর বিয়ে, বসকে এখন এসব কাজ করলে মানায়? সেই সত্যি তো, এখন তো বনের আনন্দ করার কথা, তাই না? আমরাই সব একগাদা দায়িত্বর ওপর চাপিয়ে দিয়ে মুখ বুঝে সব সহ্য করে। আমাকে দিন, আমি সবটা দায়িত্ব নিয়ে আসবো। একদম। দেখি এই রকেট, দেখো এই জিনিসগুলো সব কটা করে লাগবে লিখে দিয়েছি। হ্যাঁ, ভালো করে বুঝে নিয়ে আসবে যেন কোনো কিছু মিস না হয়, ঠিক আছে? হ্যাঁ, ও শোনো না মধুশ্রী, তোমায় যেটা বলছিলাম ওইদিকে চলবে। তোকে কে বলেছে এখানে আসতে? খুব বড় মুরব্বি হয়ে গেছিস নাকি? সব রাখ, আমার সাথে বাড়ি চ। এই কোথায় যাচ্ছিস ওকে নিয়ে তুই? মানে তুই জানা, তুই তোর কাজ কর না, বিয়ের সব কাজকর্ম করে আমাদেরকে বাড়িয়ে দিবে। শোন, বিয়ে সমস্ত কাজ আমরা করে নেব, কিন্তু তোদের তো বাড়ি গেলে চলবে না, তোকেও এখানে থাকতে হবে আর রকেটকেও এখানে থাকতে হবে। মানে কেন? আমি বলছি কেন, কাল বাদে পরশু কুণালের বিয়ে, তার মাঝখানে কি ঢুকছে? আইবুড়ো ভাত, মেহেন্দি, আরো কি সব আছে। আমি বলছিলাম তার আগে একটুখানি এই ব্যাচেলার্স পার্টি যদি হয়। ব্যাচেলার্স পার্টি। বনি, বনি, বল। আরে দেখুন না, ওরা সবাই পার্টি করবে বলে জোর করছে, আপনাকে কিন্তু থাকতে হবে। আর আপনি শুধু ডক্টর উপরে কেন রাগ করছেন? কোথাও আমি তাকে পাঠিয়েছি। কোনো কথা না, আপনি তো জানেন আপনাকে ছাড়া আমার কোনো আনন্দই কমপ্লিট না। আর এই কদিন আমরা এত ভালো বন্ধু হয়ে গেছি, আর আপনি আপনার বন্ধুর এই খুশির দিনে তার পাশে থাকবেন না, তাই কখনো হয়? আরে পরশুদিন তো বিয়ে, এত কাজ, সবকিছু সামলাবো কি করে বলুন? আর কুণাল তো বারবার জিজ্ঞেস করছে যে আপনি কবে আসবেন। আপনি বলুন, আমি ওকে কি উত্তর দেবো? আরে বাবা, আমার ভাইয়ের বিয়ে আর আমি থাকবো না, এটা কখনো হয় না। আমি ঠিক চলে আসবো। আজ শুনুন, বিয়ের সব রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি তো বলেই খালাস, এদিকে আমি বিপদে পড়েছি বারবার। আরে বিপদের কি হলো? আপনি তো টেনশন করছেন কেন? টেনশন করবো না? আপনি প্রত্যেকবার আমাকে এত বড় বড় দায়িত্ব দিয়ে কেন চলে যান বলুন? কারণ আমি জানি যে আপনি পারবেন। আপনি আজ অবধি আমাদের পরিবারের মান সম্মানের উপর কোনো আঁচ আসতে দেননি, আর দেবেনও না। এই বিয়েটা নিয়ে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? মানে দেখুন, কুণাল তো এখনো অনেক ছোট, আর বিয়ে এত বড় একটা দায়িত্ব। কারণ আপনি তো বলেন, যার সাথে যার গাঁট ছড়া বাঁধা, ঈশ্বর তাদের মিলিয়ে দেবেন। দেখুন, এই যে আমি মধ্যে এত ঝগড়া ঝামেলা ছিল, এত শত্রুতা ছিল, আমাদের মধ্যে যদি বন্ধুত্ব হয় তাহলে কুণাল পারবে না? ওদের মধ্যে ঠিক মিল হয়ে যাবে, আপনি চিন্তা করবেন।